গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে বৃন্দাবনে আমাদের দ্বিতীয় দিন। তো তোমরা দেখতে থাকো, ব্লগটা খুব ইন্টারেস্টিং। আমি কিন্তু বলবো না কোথায় কোথায় আমরা যাব, বলে দিলে তো তোমরা হয়তো ব্লগটা দেখবে না, তাই জন্য ব্লগটা দেখতে থাকো। আমরা মথুরা যাওয়ার রাস্তায় পৌঁছে গেছি, এখন অন দ্য ওয়ে আর কি। তো তারই রাস্তাতেই কত বড় হনুমানজি আর গণেশজির মূর্তি ওখানে এরকম দেখতে পাচ্ছি কিনা জানি না। মথুরা পৌঁছে গেছি, কিন্তু রাস্তা খুব ছোট ছোট। দেখো, আমরা গোকুলে নন্দ বাবার আদি বাড়িতে চলে এসেছি। এটা এখন মন্দিরে পরিণত হয়েছে। সামনে এই যে আমাদের শিব বাবাজি, আর চারিদিকটা তোমরা একটু দেখো, আমার তো খুব ভালো লাগলো। এটা কি? ভয় পাচ্ছি না, হাত খাবে না তো? খাচ্ছি না, আমার আগে হাসছে। রমন রীতি, এখানেই বাবুতোজো খেলার খুব বায়না করছিল, কিন্তু বেশি সময় হয়নি, তাই আমরা বেশিক্ষণ ওদেরকে খেলাতে পারিনি। আর এখানে কিন্তু আমাদের গোপু সোনা বলরাম অনেক খেলা করতেন, আর সারা দিন এই যে এই বালির মধ্যে। আর বালি এত সুন্দর বালি আমি কখনো দেখিনি। বালি না, অ্যাকচুয়ালি এটাকে রেতি বলা হয়। তো খুবই সুন্দর, কিন্তু বেশিক্ষণ খেলার সুযোগ আমার ছেলেরা। আমরা এখন চুরাশি খাম্বা দেখার জন্য যাচ্ছি, আর তোমরা সামনেই দেখতে পাবে বড় গোশালা। সেখানে একটা সময় নন্দ বাবার 9 লক্ষ গাভী থাকতো, কিন্তু আমাদের গোপসোনা তার সত্ত্বেও অন্যের বাড়িতে মাখন চুরি করে বেড়াতেন। আমরা গোপসোনার বাড়িতে চলে এসেছি। একটা সময় বলরাম আর গোপসোনা এই বাড়িতেই কিন্তু বেড়ে উঠেছে, এই বাড়িতে কত খেলেছে, হেসেছে, তার কিছু স্মৃতি হয়তো চোখের সামনে ফুটে উঠছে বা ফিল করছি তোমরা বলতে পারো। আর এই যে দেখছো 84 খাম্বা, এটা কিন্তু আসল ঘর, মানে এখানেই আমাদের গোপসোনার বেড়ে ওঠা। আর এই যে খাম্বাটা, এইটাতে ধরে খেলা করা। গাইড ইনফরমেশন যতটুকু দিয়েছে আমি তোমাদেরকে ততটুকুই জানাচ্ছি। তো এটাই দেখো তোমরা নিজের চোখে, খুব ভালো লাগবে।
আমরা এখন ব্রহ্মাণ্ড ঘাটে চলে এসেছি। এই ব্রহ্মাণ্ড ঘাট কেন বলছি তার গল্পটা একটু বলে নিই। যখন আমাদের গোপুসোনা ছোট্টটি ছিলেন সেই সময় মুখের মধ্যে মাটি খেয়ে ফেলেছিলেন, আর মা সেই মাটিটা বের করার জন্য মুখ খুলিয়েছিলেন, আর সেই মুখের ভিতরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পেয়েছিলেন। তো তখন থেকেই এই ঘাটের নাম ব্রহ্মাণ্ড ঘাট। আমরা এখন গোবর্ধন পর্বতে চলে এসেছি। এখানেও খুব সুন্দর মন্দির বানানো আছে, দেখো। আমরা এখন পৌঁছে গেছি বর্ষানা। বর্ষানা তোমরা জানো রাধারানীর বাড়ি, আর তোমরা যদি কখনো বৃন্দাবন আসো বর্ষানা অবশ্যই এসো। বর্ষানা খুব সুন্দর জায়গা, আমাদের খুব ভালো লেগেছে বর্ষানা। দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। এটা বর্ষানাতে অবস্থিত কীর্তি মন্দির। তোমরা আবার ভুল বুঝো না যে এটা প্রেম মন্দির, কিন্তু প্রেম মন্দিরের মতোই এটা বানানো হয়েছে। এটার নাম কীর্তি মন্দির।
এইমাত্র হোটেলে ফিরলাম। সারাদিন এত ঘুরে সব কিছু দেখে অনেক কিছু খাবার খেয়ে অনেক কিছু কিনে ক্লান্ত হয়ে গেছি। আর বাবু কি করছে একটু দেখা। তোমরা দেখছো বাবুর হাতে একটা প্যাকেট, আর বাবু পকেট থেকে কিছু বার করছে। এবার তোমাদের প্রশ্ন হতেই পারে যে বাবু কি বার করছে। আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা তো রমন রেথিতে গেছিলাম, তোমরা সেই ভিডিও নিশ্চয়ই দেখছো। তো আমি কিন্তু ওকে বলিনি, ও রমন রেথিতে খেলতে খেলতে কিছুটা বালি ওর পকেটে ভরে নিয়েছে আর বলছে মা এই বালিটা আমি বাড়ি নিয়ে যাব। তো সেটা তখন বলেনি ও, কিন্তু বাড়ি ফেরার হোটেলে ফেরার সময় আমাকে কথাটা বললো। তো আমার কথাটা খুব ভালো লাগলো যে একটু কিছু সঞ্চয় করে বাড়িতে নিয়ে আসার কথা ও ভাবছে। রমনরেতিতে আমরা বেশিক্ষণ সময় পাইনি, মানে 5 মিনিট হবে বন্ধ হয়ে গেছিলো। আর এই যে তোজো রমনরেতিতে গপু ভাইয়ের মতো, গপু ভাই যেমন বালি মেখে সব কিছু খেয়ে খেলা করতো ওখানে, ধুলো মাটি, ও ওইভাবে খেলার বায়না এত করছিল। এমনকি আমরা তো মথুরা গোকুল সব কিছু ঘুরলাম, ও বৃন্দাবন ফেরার সময়ও গাড়িতে কন্টিনিউ বায়না করে গেছে আর কেঁদে গেছে। কাঁদতে কাঁদতে একটা টাইম ও ঘুমিয়ে পড়লো। হয়তো এই কান্নাটা আমার খুব কষ্ট হলো, যে ছেলেটা চেয়েছিল গপু ভাইয়ের মতো খেলতে, কিন্তু সেটা আর হলো না। হয়তো খুব তাড়াতাড়ি আবার বৃন্দাবন আসতে হবে ও রমনরেতিতে গপু ভাইয়ের মতো খেলা করানোর জন্য। তো আজকে বৃন্দাবনে আমাদের শেষ রাত, এতটা হয়েছে, বাবু বার করেছে। আর ওর কান্না থামানোর জন্য আমাকে এটা কিনে দিতে হয়েছে। খুব কান্না করছিল ঘুম থেকে উঠেও, তো ওটা কিনে দিতে হয়েছে। মাই বলেছিল এটা কিনে দেবে। হ্যাঁ, যেহেতু আমি কান্না কিছুতেই থামাতে পারছিলাম না, আর ছেলেটা কাঁদছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। আর ওকেও কিছু কিনে দিয়েছি, ও তো ছোট। দেখো ফ্রেন্ডস, এটা হলো লেজার লাইট। এটাকে মা একবার এইরকম লাইট হবে, এই দেখেছো কতগুলো শেপ হচ্ছে এরকম। আর অন্ধকারে দেখায়? হ্যাঁ, না অন্ধকারে দেখাতে হবে না, এরকম কিনেছে। তো তোমাদের কেমন লাগছে ব্লগগুলো তোমরা কমেন্ট করছো, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সবাইকে। আর বৃন্দাবনের আজকে শেষ, এখানে রাত কাটাচ্ছি। তো বৃন্দাবনের স্টাইলে সবাই যেরকম বলে, আমি একবার রাধে রাধে তোমাদেরকে বলে দিলাম। আর কলকাতার ভাষায় গুড নাইট, সবাই ভালো থাকবে। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সবাই নিশ্চয়ই জেনে গেছো, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তোমরা করবে, আমি জানি তোমাদের প্রতি আমার অনেক বিশ্বাস আর ভালোবাসা আছে। তো চলো টাটা, আজকের মতো সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে।